ডিয়ার ভিউয়ার্স, আমি শামসাদ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গত 3রা জুন কানাডার পার্লামেন্টে একটা বিল উপস্থাপন হয়েছে যেটার নাম C2, এবং এটা নিয়ে অ্যাসাইলাম সিকারদের মনে বেশ কিছু প্রশ্ন জেগেছে। বর্তমান যারা অ্যাসাইলাম সিক করেছেন অলরেডি এবং যারা প্ল্যান করছেন যে ভবিষ্যতে হয়তো কানাডায় অ্যাসাইলাম সিক করবেন, তাদের মনে এসব প্রশ্নের উত্তর দিতেই মেনলি আজকের এই ভিডিও। আশা করি যে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে বলে রাখি, কানাডার পাবলিক মিনিস্টার গ্যারি যে লেজিসলেশন পার্লামেন্টে উপস্থাপন করেছেন, এটা এখনও লেজিসলেশন, কোনো ল বা আইনে পরিণত হয় নাই। কানাডা মূলত 3টা বিষয়কে সামনে রেখে এই বিলটা পার্লামেন্টে উপস্থাপন করেছে। একটা হচ্ছে মডার্নাইজ দ্য সিস্টেম, অর্থাৎ কানাডার যে ইমিগ্রেশন সিস্টেম আছে টোটাল অ্যাসাইলাম সিকিং সহ টোটাল সিস্টেমটাকে আরও আধুনিক করা এবং ইমপ্রুভ কোঅপারেশন উইথ ইউএস অথরিটিস, এবং ইউএস অথরিটির সাথে আরও সহযোগিতা বৃদ্ধি করা। যেহেতু আপনারা জানেন ইউএস অলরেডি বেশ কিছু কোশ্চেন রেজ করেছে কানাডার বর্ডার সিকিউরিটি নিয়ে, কাজে এটা একটা অন্যতম উদ্দেশ্য। এবং তৃতীয় যে উদ্দেশ্য এই C2 বিলের, সেটা হচ্ছে বেটার কমব্যাট ট্রান্সন্যাশনাল ক্রাইম, অর্থাৎ কানাডা, ইউএস, মেক্সিকো সহ এই যে আন্তর্দেশীয় বিভিন্ন ক্রাইম হচ্ছে, মানুষ পাচার সহ বিভিন্ন বিষয়ে, সেটাকে প্রতিরোধ করার জন্য মেনলি এই C2 বিল। এই বিল উপস্থাপনের পর কানাডার ইমিগ্রেশন মিনিস্টার লেনা ডেব যে স্টেটমেন্ট দিয়েছেন, তা থেকে বোঝা যায় যে অ্যাসাইলাম সিস্টেমটাকে আরও একটু সিম্পলিফাই করা এবং ইউনিফিকেশন করার জন্য এই বিলটা আনা হয়েছে। সেটা হচ্ছে কানাডার অ্যাসাইলাম সিস্টেমে যে অনলাইন সিস্টেম আছে, সে অনলাইনটাকে আরও সহজতর করা। এখন থেকে অ্যাসাইলাম সিকিংয়ের অ্যাপ্লিকেশনগুলো যদি কমপ্লিট না হয়, তাহলে আইআরবি অ্যাসাইলাম সিকিংয়ের অ্যাপ্লিকেশনগুলো যে বোর্ড, কানাডার রিফিউজি বোর্ড, তারা প্রসেস করে, সেখানে পাঠানো হবে না। অর্থাৎ আইআরবি শুধুমাত্র কমপ্লিটেড অ্যাপ্লিকেশন, অর্থাৎ একটা পরিপূর্ণ আবেদনই গ্রহণ করবে। কোনো আবেদনপত্রে যদি কোনো ভুল থাকে, তাহলে সেটা আইআরবিতে পাঠানো হবে না। একটা শর্ত হচ্ছে, যারা কানাডাতে বর্তমানে শারীরিকভাবে ফিজিক্যালি উপস্থিত আছেন, তাদের অ্যাপ্লিকেশনগুলি শুধুমাত্র আইআরবিতে পাঠানো হবে প্রসেসিংয়ের জন্য। এবং যে সমস্ত অ্যাসাইলাম সিকিং অ্যাপ্লিকেশন ইনঅ্যাক্টিভ আছে, সেগুলো রিমুভ করা হবে সিস্টেম থেকে। যেহেতু এই সমস্ত অ্যাপ্লিকেশনের কারণে অনেক ফাইল জমা হচ্ছে, সেই জন্য এই ইনঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশনগুলো এখন থেকে রিমুভ করা হবে। এবং পরবর্তী আরেকটা বিষয় হচ্ছে এই বিল C2 অনুযায়ী, সেটা হচ্ছে যারা ভালনারেবল অ্যাসাইলাম সিকার্স, যেমন কিছু ব্যক্তি আছে তারা অ্যাসাইলাম সিকিং অ্যাপ্লিকেশনটা করতে পারে না। প্রথমত তারা মাইনর হতে পারে, যে ছোট হতে পারে, এই জন্য তারা অ্যাপ্লিকেশন করতে পারে না। আবার কিছু কিছু মানুষ আছে যারা অ্যাসাইলাম সিকিং প্রসেসটা বুঝেন না, বা এই সম্বন্ধে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, তাদের সাহায্য করার জন্য কিছু সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ অ্যাসাইন করবে গভর্নমেন্ট। অর্থাৎ কিছু সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ যারা এই সমস্ত ভালনারেবল, অর্থাৎ যারা অ্যাসাইলাম সিকিং অ্যাপ্লিকেশনটা করার মতো সেরকম অভিজ্ঞতা বা জ্ঞান নাই, তাদেরকে সাপোর্ট করার জন্য গভর্নমেন্ট কিছু এরকম রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করবে। এই হচ্ছে C2 বিলের নিয়ম। নতুন লেজিসলেশন অনুযায়ী কারা অযোগ্য হবেন অ্যাসাইলাম সিকিংয়ের জন্য, সেটাও তারা বলেছে। যারা জুন 24, 2020-এর পরে 1 বছরের বেশি এখানে অ্যাসাইলাম সিকিংয়ের অ্যাপ্লিকেশন করেছেন, তারা নতুন করে অ্যাসাইলাম সিকিংয়ের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। এবং এই ক্যাটাগরিতে স্টুডেন্টরা রয়েছেন, আপনারা জানেন স্টুডেন্টরা বেশি করেছে অ্যাসাইলাম সিকিং, তারাও এই ক্যাটাগরিতে আছে। এবং যারা টেম্পোরারি রেসিডেন্ট, অর্থাৎ এখানে কানাডায় ভিজিট করতে এসে যারা অ্যাসাইলাম সিকিং করেছেন, তারাও এই শ্রেণীর আওতাভুক্ত। এবং সেকেন্ড ক্রাইটেরিয়া বা দ্বিতীয় ক্রাইটেরিয়া কারা, সেটা হচ্ছে যারা ইউএস বর্ডার দিয়ে কানাডায় এসছেন, তা আসার 14 দিন পরে তারা এখানে অ্যাসাইলাম ক্লেম করেছেন, তাদের ফাইলগুলো আইআরবিতে বিবেচনার জন্য পাঠানো হবে না। তবে গভর্নমেন্ট বলছে তাদের ফাইলগুলো আইআরবিতে প্রসেসিংয়ের জন্য না পাঠানো হলেও বা বিবেচনা করা না হলেও, তারা প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টের জন্য বিবেচিত হবেন এবং তাদেরকে অ্যালাউ করা হবে সেটার জন্য। অর্থাৎ এই সমস্ত অ্যাপ্লিকেন্ট যদি মনে করেন যে তাদের ফাইলগুলো বিবেচনা করা হচ্ছে না এবং তারা যে দেশ থেকে আসছেন সে দেশে ফিরে যাওয়াটা তাদের জন্য খুব কঠিন হবে, সেখানে যুদ্ধ হচ্ছে বা এমন কোনো সমস্যা হচ্ছে যেখানে তাদের মৃত্যু ভয় আছে, কাজে তারা ওখানে ফেরত গেলে তাদের সমূহ ক্ষতির সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে কানাডার সরকার তাদের প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট করতে রাজি। শুরুতে যেটা বলেছি, এটা এখন লেজিসলেশন আকারে আছে, এখনো বিল পাস হয় নাই। কারণ এই বিল নিয়ে অলরেডি
বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, সেটা নিয়ে আরেকটা ভিডিও করব এবং আপনাদের ক্লিয়ার করব। তবে এটা নিয়ে কোনো বিভ্রান্তি বা দুশ্চিন্তার কোনো কারণ নাই, এটা এখনও প্রাথমিক পর্যায়ে আছে এবং গভর্নমেন্ট যেটা বলছে তারা এটাকে মডার্নাইজ করছে। এটা শুধুমাত্র যে অ্যাসাইলাম সিকারদের নিয়ে এই বিল বা অ্যাসাইলাম সিকিং বন্ধ করার কোনো উপায় সেরকম কিছু না, তবে অ্যাসাইলাম সিকিং এখন থেকে আর একটু জটিল হয়ে পড়লো। ডিয়ার ভিউয়ার্স, আজ এখানে রাখছি। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নিচে লিখতে পারেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।